আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা আমাদের জীবনে ছোট মনে হলেও অত্যন্ত ভয়ানক, আর তা হলো মিথ্যা বলা। অনেকেই মনে করে একটু মিথ্যা বললে কি হবে, কিন্তু ইসলামে এটি ছোট ভুল নয়, বরং এটি ভয়াবহ গুনাহ। আজকের ভিডিওতে আমরা দেখব এবং জানব কোরআন ও হাদিসে মিথ্যার অবস্থান, মিথ্যা বলার দুনিয়াবি ও আখিরাতের ক্ষতি, সত্যবাদিতার গুরুত্ব এবং মিথ্যা থেকে মুক্তির পথ। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তাদের ওপর যারা মিথ্যা বলে। সূরা আলে ইমরান আয়াত 61। মিথ্যা কেবল তারাই বলে যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে না। সূরা নাহল আয়াত 105। অর্থাৎ মিথ্যা বলা শুধু ছোটখাটো বিষয় নয়, এটি ঈমান ধ্বংসকারী কাজ। একটি উদাহরণ দিয়ে বোঝায়। একজন মুমিন তার বন্ধুত্ব ও দুনিয়ার দায়িত্বে মিথ্যা বলে। প্রথমবার হয়তো হালকা মনে হয়, কিন্তু একবার শুরু হলেই এ অভ্যাসে পরিণত হয়। এরপর তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, সম্পর্ক দুর্বল হয়, আখিরাতেও শাস্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্ক হও, মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এক হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি বারবার মিথ্যা বলে, আল্লাহ তার নাম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করেন। অর্থাৎ মিথ্যা বলা শুধু অভ্যাস নয়, এটি মানুষের চরিত্রের অংশ হয়ে যায় এবং আখিরাতে শাস্তির কারণ হয়। উদাহরণ, এক ব্যবসায়ী ছোটখাটো মিথ্যা বলতো। শুরুতে লাভ হলেও পরে তার খ্যাতি নষ্ট হলো, মানুষ বিশ্বাস করতে পারল না। এটি আমাদের শেখায়, মিথ্যা কোনো ক্ষেত্রেই উপকার দেয় না। মিথ্যা বললে দুনিয়ায় যে ক্ষতি হয় তা হলো, মানুষ আর আপনার কথায় বিশ্বাস রাখে না। পরিবার, বন্ধুত্ব, দাম্পত্য জীবন সবই ক্ষতিগ্রস্ত হয়। অপরাধবোধ, আত্মবিশ্বাস হারিয়ে যায়। ধরা পড়লে লজ্জা ও অবমাননা তো রয়েছেই। একজন শিক্ষার্থী পরীক্ষায় ছোটখাটো মিথ্যা বলল। প্রথমবার হয়তো বাঁচল, কিন্তু পরবর্তীতে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে তার বিশ্বাস হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ শুয়ে আছে আর অন্যজন তার মুখ চিরে ফেলছে, মুখ আবার জোড়া লাগছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিটি কে? জবাব দেওয়া হলো, এই সেই ব্যক্তি যে মিথ্যা বলতো। কল্পনা করুন, আখিরাতে মানুষের সামনে প্রকাশ্যে লাঞ্ছিত হতে হবে শুধু মিথ্যা বলার কারণে। আরেক হাদিসে বলা হয়েছে, সত্যবাদিতা ঈমানের অংশ, আর মিথ্যা বলা ঈমানকে ক্ষয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য তোমাদেরকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে। একজন মানুষ বারবার সত্য বলে, আল্লাহ তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করেন। সত্য বলতে ভয় পাবেন না। সত্যবাদী হওয়া মানে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া। সবসময় সত্য বলার অনুশীলন করুন। যেখানে নিশ্চিত নন, চুপ থাকুন। সামাজিক চাপে মিথ্যা বলবেন না। নিয়মিত নামাজ ও আল্লাহকে ভয় করুন। সৎ মানুষের সঙ্গ করুন। নিয়মিত সত্যবাদিতা অভ্যাসে পরিণত করলে দুনিয়া ও আখিরাত উভয়েই লাভ হবে। প্রিয় দর্শক, মিথ্যা বলা ছোট কোনো ভুল নয়। এটি ঈমান ধ্বংস করে, মানুষ বিশ্বাস হারায়, আখিরাতের শাস্তির কারণ হয়। আজই প্রতিজ্ঞা করুন, আমি কখনোই মিথ্যা বলবো না, সত্যর পথে চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত 119। প্রিয় দর্শক,
সত্যবাদিতা হলো মুমিনের পরিচয়। মিথ্যা থেকে দূরে থাকুন, নেকি অর্জন করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।